আমার এই লাল লাল ঝাল ঝাল কষা কষা নাড়া দেখে ভাবছো আজ আবার কি রান্না করছি? ঠিক ধরেছো, অনেকেই ধরতেও পেরেছো। এই গ্রেভি দেখে অনেকের জিভে জলও আসছে, নাকে শুধু গন্ধটা আসছে না। মেয়ে সকাল থেকেই বাবাকে বলছে, বাবা আজকে আমি একটু মাকম খাবো মাকম খাবো। সে তো মাংস বলতে পারে না, তাই মাকম খাবো মাকম খাবো। আমি কর্তাকে বললাম, আচ্ছা মেয়ে যখন বলছে বাজার থেকে একটু মাংস নিয়ে এসো তো, আর একটু বড় বড় পিস করে কাটিয়ে আনবে। মেয়ে আবার বলেছে যে আমি এই ঝোল ঝোল সেদ্ধ সেদ্ধ খাবো না, তাই একটু অন্যরকম করতে হবে। তাই আমার কর্তা আমার কথা মতো সেটাও নিয়ে এলো। বাড়িতে দেখলাম পোস্ত, চারমগজ, তিল, কাজু সবই আছে। কর্তা বলল, কি করবে? আমি বলি, দেখোই না, আজকে একটু শিলে বেটে রান্না করব। তাই মশলাগুলোকে শিলে বেটে নিলাম। তিল, পোস্ত, চারমগজ, কয়েকটা কাজু, সমস্ত কিছু একসাথে নিয়ে শিলে বেটে নিলাম। তারপরে আদা কুচি কিছুটা নিয়ে শিলে বেটে নিয়েছিলাম। তারপরে এই রসুন আর পেঁয়াজ, কয়েকটা কোয়া রসুন নিয়ে আর পেঁয়াজ ধরো 5-6টা নিয়েছিলাম, ওই ছোট সাইজের। সবগুলো হালকা করে কড়াতে তেল দিয়ে নেড়ে নিয়েছিলাম, ওই হালকা ফ্রাই ফ্রাই করে নিয়েছিলাম। সেগুলোকে তারপরে বেটে নিয়েছিলাম শিলে। টমেটো নিয়েছিলাম একটা বড় সাইজের, সেটাকেও হালকা ভাজা ভাজা করে নিয়ে বেটে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 2 কি 3টে কাঁচা লঙ্কা। আমার মাংসের পরিমাণ ছিল 1 কেজি, তার জন্য লেগেছিল 8-10টা কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ তিল, আর 2 চামচ চারমগজ। তার সাথে 5-6টা কোয়া বড় বড় পিস, মানে বড় বড় কোয়াগুলোর রসুন, আর পেঁয়াজ দিয়েছি, ওই তো তোমাদের বললাম ছোট ছোট সাইজের 5-6টা পেঁয়াজ। আর তার সাথে দিয়েছিলাম ফ্যাটানো 1 বাটি টক দই। সব মিলিয়ে একটা ভালো পেস্ট রেডি করেছিলাম, দিয়ে সবটাই মাংসের উপরে দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর ভরা ভরা 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর আমার বাড়িতে একটা বানিয়ে রাখা স্পেশাল মশলা, ওই জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ দিয়ে বানিয়ে রেখেছিলাম একটা মশলা, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম বাড়িতে বানিয়ে রাখাই গরম মশলার গুঁড়ো। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। হ্যাঁ, সঙ্গে দিয়েছিলাম সর্ষের তেল, বড় বড় ভরা ভরা চামচের 2 চামচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে রেখেছিলাম প্রায় ধরো 4 থেকে 5 ঘন্টা। তারপরে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়েছিলাম, ওই ধরো ঘি 1 চামচ ভরা ভরা, তার সাথে 2 চামচ ভরা ভরা সাদা তেল দিয়ে মাংসগুলোকে গ্রেভি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কড়াতে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ভালো করে ফ্রাই হয়ে তেল ছেড়ে আসার পর যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই করেছি লো ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে করলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তাই আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ধীরে ধীরে রান্নাটা করেছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, ম্যারিনেটটাই বেশ কিছুক্ষণ করে রাখতে হয়। ধরো ওই 5-6 ঘন্টা কেউ যদি ওভারনাইট করে রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর রান্না করতে ওই আধা ঘন্টা 45 মিনিট লাগে। দেখো আমার রান্না থেকে পুরো তেল ছেড়ে এসেছে, আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। কেউ এটা নাও দিতে পারো। আর হ্যাঁ, আমি হলুদ দিয়েছিলাম রান্নায়। কেউ যদি চাও এই চিকেন চাপটা একদম সাদা সাদা করবে, সেটাও করতে পারো, হলুদটা স্কিপ করে যেতে পারো। ঠিক ধরেছো, এই রান্নাটা চিকেন চাপ। আমার মেয়ে খেয়ে তো খুব খুশি হয়েছে। তোমরাও বাড়িতে প্লিজ বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর তোমরাও কে কিভাবে চিকেন চাপ রান্না করো সেটাও জানিও। চিকেনের আর কি কে ভালো বানাতে পারো সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো দেখে জিভে জল এসে গেছে, তাই না? আমার তো এসেছিলই। টাটা।